বর্তমান ছাত্রীরাই যে সরস্বতী পুজোয় যোগদান করেছে তা কিন্তু নয়। শুনবে তোমার কাছ থেকে সেই পুরনো নস্টালজিয়া। সরস্বতী পুজো মানেই তো বাঙালির প্রেম দিবস। ছোটবেলার সরস্বতী পুজো না এখন এই মুহূর্তে সরস্বতী পুজো। কলেজের সরস্বতী পুজোতে খাওয়া দাওয়াটা কিন্তু মিস করা যাবে না। আমরা চলে এসেছি ভৈরব গাঙ্গুলি কলেজে। সরস্বতী পুজো নিয়ে কিন্তু পুরোপুরি মেতে রয়েছেন আপামর বাঙালি। আমরা কথা বলে নেব বাগবাজার কলেজের প্রথম বর্ষের ছাত্রীর সঙ্গে। সরস্বতী পুজোর রিপোর্টিং তোমরা হয়তো ভাবছো এটা খুব সহজ, বাট বিষয়টাকে তোমাদেরকে অন্যভাবে অন্য আঙ্গিকে তোমাদেরকে পরিবেশন করতে হবে, যার মধ্যে অবশ্যই যেমন আমাদের উপাদানগুলো থাকবে কিন্তু তার মধ্যে একটা নস্টালজিয়া থাকবে। আজকে সরস্বতী পুজো 3রা ফেব্রুয়ারি 2025, এই ইনফরমেশান এই ডেটটা সবাই জানে। এটা তোমার কাছ থেকে কেউ নতুন করে কেউ শুনবে না। কেউ শুনবে কি? লোকে কি শুনবে? লোকে শুনবে তোমার কাছ থেকে সেই পুরনো নস্টালজিয়া। সরস্বতী পুজোতে কি হয়? বাঙালির ভ্যালেন্টাইন। সরস্বতী পুজো শুধুমাত্র স্কুল কলেজের মধ্যে সীমাবদ্ধ নয়। এই দিন কেউ একটু সময় পেলেই তার প্রিয় মানুষটার হাত ধরে ভিক্টোরিয়া বা কোনো পার্ক, সেখানে তারা যায়। এই কথাগুলো বলতে হবে। তার সাথে স্কুলে দেদার খাওয়া দাওয়া। এখন অবশ্যই অনেক স্কুলে আবার একদিন পরে খাওয়া করছে। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাকে রিপোর্টিং করতে হবে। বাগদেবীর আরাধনায় আমরা ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছি বিভিন্ন কলেজে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজার মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে। মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুজো শুরু হয়ে গেছে। এটাকে থার্ড পার্টে রাখো, 3টে পার্টে এটাকে ভাঙো, একদম এন্ডিং পার্টে রাখো হচ্ছে এটাকে, যে আমরা কোথায় রয়েছি, আজকে কি করছি। এবার হচ্ছে আমরা প্রশ্ন করব, আমরা জানবো যে কোথা থেকে এসছো, তুমি কি এখন কোন ইয়ারে পড়ো নাকি পাস আউট। হ্যাঁ, এবার তার কাছে প্রশ্ন যে তোমার কাছে তোমার সরস্বতী পুজো কেমন ছিল? ছোটোবেলার সরস্বতী পুজো না এখন এই মুহূর্তের সরস্বতী পুজো, কোনটা তোমার কাছে কেমন ছিল? সে এবার বিভিন্ন রকম উত্তর দেবে। কী বললাম বুঝতে পেরেছো বিষয়টা? আর হচ্ছে তোমার যেটা হচ্ছে, তোমার প্রবলেম হচ্ছে এত শয়ের প্রবলেম আর ভাষাগত একটা প্রবলেম। তোমাকে আমি বারবার বলি, যেমন হচ্ছে কথাটা স্কুল নয়, কথাটা হচ্ছে স্কুল। তোমাকে জোর দিতে হবে হচ্ছে স্কুলে। তুমি স্কুল বলছো, বাট স্কুল নয়, কথাটা হচ্ছে স্কুল। এই যে আমি যে কথাগুলো বলছি এত ভেবে ভেবে বলছি। তোমরা যখন বাড়িতে কথা বলো তোমাদের বন্ধুদের সাথে, তোমরা কি এত ভেবে ভেবে কথা বলো? রিপোর্টিং মানে এত ভেবে ভেবে কথা বলা নয়। যেমন ও করছিল, খুব ভেবে ভেবে কথা বলছিল, প্রতিটা লাইন বলতে গিয়ে আটকাচ্ছিল। দেখবে মানুষের মাথায় যখন কথা বলার স্টক কমে যায়, তুমি জানো না তোমায় কি বলতে হবে, তখনই তুমি কিন্তু এই হাতে বুম নিয়ে ইয়া উ এই সমস্ত জিনিসগুলো করবে। খুব সরলভাবে বলতে হবে যে আজ বাগদেবীর আরাধনায় সারা বাঙালি কিন্তু একসাথে কিন্তু মাতোয়ারা, কারণ আজ সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমীর এই বাগদেবীকে আরাধনা করতে দিকে দিকে কিন্তু সরস্বতী পুজোর আরাধনা চলছে। আর আমি এই মুহূর্তে রয়েছি মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে। সরস্বতী পুজো মানেই কিন্তু ভালোবাসার আরেকটা দিক। সেই ভালোবাসার মানুষটিকে নিয়ে শুধুমাত্র স্কুল কলেজ নয়, সেই মানুষটিকে নিয়ে কোথাও বা একটু দূরে যাওয়া, কোথাও বা ভিক্টোরিয়া, কোথাও বা ইকো পার্ক। সরস্বতী পুজো চলছে ইতিমধ্যেই কিন্তু মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে। সকাল থেকেই কিন্তু বহু ছাত্রছাত্রীরা এখানে ভিড় জমিয়েছে। পুষ্পাঞ্জলি, তার পাশাপাশি কিন্তু খাওয়া দাওয়া, কোথাও যেন একটা মহামিলন ক্ষেত্র। এই ধরে ধরে বলতে হবে, প্রতিটা ওয়ার্ড টাচ করাতে হবে। আবারও বলছি, তোমার দর্শকরা তোমার থেকে কিন্তু এই ফিলটা চায়। তুমি যদি ঝড়ের বেগে বলে যাও, লোকে ফিলই করতে পারবে না। আমরা যে কোনো কথা, যে কোনো শব্দ, সেগুলো আমরা কেন শুনি? ফিল করার জন্য। সেটাকে তো উপভোগ করতে হবে, তোমাকে সাজাতে হবে। সরস্বতী পুজোর দিন একজন সাংবাদিক একটি কলেজ বা স্কুলে যায়, তারা কি রিপোর্টিং করে। সরস্বতী পুজো মানে তো বাঙালির কাছে একটা আবেগ, বাঙালির কাছে একটা ভ্যালেন্টাইন ডে, বাঙালির ভালোবাসার দিন, তাই তো? এই বাঙালির ভালোবাসা, বাঙালির ভ্যালেন্টাইন এবং সরস্বতী পুজো দুটোকে নিয়ে একত্রিতভাবে বলতে হবে। এমন খুব বেশি বড় করবে না, ছোটোর উপর লেখো। আর যেটা করবে 3টে প্রশ্ন, সেটা কলেজের বর্তমান কোনো ছাত্রছাত্রী হতে পারে বা পাস্টের কেউ হতে পারে। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার এক অতি পরিচিত কলেজ, অর্থাৎ বাগবাজার কলেজের সরস্বতী পুজোয়। হ্যাঁ, আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আর দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু পুজোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যে পুজো শুরুও হয়ে গেছে। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি বাগবাজার কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, শুধু যে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ অর্থাৎ বর্তমান ছাত্রীরাই যে সরস্বতী পুজোয় যোগদান করেছে তা কিন্তু নয়। এই কলেজের প্রাক্তনীরাও কিন্তু আজ বিশ্ববিদ্যালয়ে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ অপূর্ব সাজে সেজে উঠেছে। আমরা কথা বলে নেব বাগবাজার কলেজের প্রথম বর্ষের ছাত্রীর সঙ্গে। কোথা থেকে আসছো? সুভাষগ্রাম থেকে।
স্কুলের সরস্বতী পুজো পেরিয়ে জীবনের প্রথম কলেজের সরস্বতী পুজো, অর্থাৎ আমাদের সবার মধ্যেই কিন্তু একটা উত্তেজনা উন্মাদনা থাকেই যে এত বছর আমরা সরস্বতী পুজোর দিনগুলো একরকমভাবে কাটিয়েছি, এবার কিছুটা হলেও কি অন্যরকম লাগছে? অবশ্যই অন্যরকম লাগছে, কারণ স্কুলে যখন ছিলাম তখন অনেক বন্ধুরা ছিল, কিন্তু যেহেতু নতুন নতুন কলেজে এসেছি তেমন কোনো বন্ধুও হয়নি। আর মানে পুরনো বন্ধুদেরকে মিস করছো? অবশ্যই। আর সরস্বতী পুজো মানেই তো বাঙালির প্রেম দিবস, তো আজকের এই বিশেষ দিনটায় সবাই তাদের প্রিয় মানুষটার সাথে ভিক্টোরিয়া, ময়দান কিংবা নন্দনে গিয়েও তো সিনেমা দেখার একটা ভিড় রয়েছে, একটা হিড়িক দেখা যাচ্ছে। তো সেরকম কি কোনো প্ল্যান আছে? না, সেরকম আপাতত কোনো প্ল্যান নেই। আরেকটা কথা তো না বললেই নয়, কারণ সরস্বতী পুজো মানেই তো শুধু ঘোরাফেরা নয়, তার সাথে খাওয়া দাওয়া তো থাকেই। স্কুলে স্কুলে যেমন বিভিন্ন রকমের মেনু থাকে, কলেজের মেনুটাও ঠিক একই রকম থাকে, নয় খিচুড়ি নয় পোলাও। তো এবছর বাগবাজার কলেজের পুজো উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ঠিক কী? খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে এবছর যেহেতু সরস্বতী পুজোর দিনই খাওয়ানো হচ্ছে, তো এবছর আমরা শুনেছি যে পোলাও হবে আর আলুর দম আছে। পোলাও আলুর দম, মানে কলেজের সরস্বতী পুজোতে খাওয়া দাওয়াটা কিন্তু মিস করা যাবে না, কারণ আমরা কিন্তু এর মধ্যেই দেখছি যে শুধু স্কুল কলেজই না, পাশাপাশি রেস্টুরেন্টগুলোতেও বেশ ভিড় দেখা যাচ্ছে। তো আমরা কথা বলছিলাম বাগবাজার কলেজের এক বর্তমান প্রথম বর্ষের ছাত্রীর সঙ্গে, আমরা শুনে নিলাম তার অভিজ্ঞতা। আর চারিদিকে সরস্বতী পুজো উপলক্ষে বাগদেবীর আরাধনায় ব্যস্ত আপামর বাঙালি। ক্যামেরায় তুহিন সিনহার সঙ্গে শিল্পা ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা, কলকাতা। বাঙালির নস্টালজিক রোমান্টিক কিছু দিনগুলির মধ্যে অন্যতমই কিন্তু হলো সরস্বতী পুজো। আর আজ গোটা দিনেই শুধুমাত্র স্কুল বিশ্ববিদ্যালয় নয়, অফিস থেকে লোকে কিন্তু সরস্বতী পুজোর আরাধনা চলছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে এবং পেয়ে গেছি একজন ছাত্রকে, যে প্রথম বর্ষের ছাত্রকে। স্কুলের সরস্বতী পুজো এবং কলেজ লাইফের সরস্বতী পুজো, এই দুইয়ের মধ্যে যে নস্টালজিয়া ভাব, সেটা কি তুমি কলেজ লাইফে বেশি খুঁজে পাচ্ছ নাকি স্কুল লাইফের আলাদা একটা নস্টালজিয়া? কোনটা তোমার কাছে বেশি নস্টালজিক? না, এই প্রশ্নের উত্তরে আমি বলবো স্কুল লাইফটাই সব থেকে আমার কাছে বেস্ট, কারণ আজকের দিনটা আমি স্কুল লাইফটাকে ভীষণ পরিমাণে মিস করছি। কারণ স্কুলের মধ্যে যে নস্টালজিয়া, সেই প্রথম প্রেমে পড়ার একটা ব্যাপার, তা মানে অঞ্জলি দিতে দিতে মা সরস্বতীকে অঞ্জলি দেওয়ার সময় ওই প্রেমিকার একটা ফুল ছোড়ার ব্যাপার, সেটা কলেজে এখনও হচ্ছে না। আমি প্রথম এসেছি, জানি না কী হবে, কিন্তু স্কুল লাইফটাই মিস করছি। একেবারেই যেরকমটা কিন্তু উনি বললেন যে স্কুল লাইফের কিন্তু একটা সরস্বতী পুজোর আলাদাই একটা মেমোরি বা বলা যেতে পারে যে আলাদাই নস্টালজিয়া, সেটা কিন্তু লক্ষ্য করাই যায়। আচ্ছা, বাঙালির যেই এতগুলি আচ্ছা হ্যাঁ, বাঙালির তো দুর্গা পুজো, কালী পুজো বা নানা ধরনের উৎসব পুজো আমরা দেখতে পাই, তার মধ্যে সরস্বতী পুজোকে একটু বেশি স্পেশাল। একদমই, মানে আমাদের কাছে যারা আমরা টিনেজে যারা রয়েছি তাদের কাছে সরস্বতী পুজোটা একটু বেশি স্পেশাল, কারণ আজকের দিনটা তো দুর্গা পুজো, কালী পুজো থেকে একটু অন্যভাবে কাটে। আর যেহেতু আমরা স্টুডেন্ট, তো স্টুডেন্টের কাছে স্কুল কলেজ, তো আজকের দিনটা বেশি স্পেশাল। ওইগুলো তো বাড়িতে ফ্যামিলির সঙ্গে সময় কাটানো যায়, কিন্তু আজকে একটু স্পেশাল মানুষের সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর জন্য আজকের দিনটা বেশি স্পেশাল। যেরকমটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, এখন গোটা শহর জুড়ে সরস্বতী পুজো নিয়ে কিন্তু পুরোপুরি মেতে রয়েছেন আপামর বাঙালি। ক্যামেরায় অস্মিত বসুর সঙ্গে বিশাল পলের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আজ সরস্বতী পুজোর দিনে আমরা চলে এসেছি ভৈরব গাঙ্গুলি কলেজে। এখানে এসে পেয়েছি আমাদের একজন প্রাক্তন ছাত্রীকে। কোথা থেকে এসেছেন আপনি? শ্যামনগর থেকে এসেছি। স্কুলের সরস্বতী পুজো নাকি কলেজের সরস্বতী পুজো, কোনটা বেশি স্মরণীয় আপনার কাছে? স্কুলের সরস্বতী পুজো একরকম, কলেজের সরস্বতী পুজো একেবারে অন্যরকম। দুটোই স্কুল, এখন যেহেতু স্কুল কলেজ দুটোই আমি পার করে এক লাইফের অন্য স্টেজে এসে দাঁড়িয়েছি, কর্মজীবনে ব্যস্ত, তো সেক্ষেত্রে দুটোই স্মরণীয়, দুরকমভাবে স্মরণীয়, ভালো লাগার মুহূর্ত দুই ক্ষেত্রেই আছে। কাদের সাথে আসা হয়েছে আজ? বয়ফ্রেন্ডের সাথে নাকি বন্ধু বান্ধব? না, একেবারেই না, বন্ধু বান্ধবদের সাথে আসা হয়েছে। আমাদের ব্যাচের মানে একদম ক্লাসমেট, যাদের সঙ্গে সরস্বতী পুজো যখন বর্তমান ছাত্রী ছিলাম সেই সময়ও যাদের সাথে আসতাম, সেই সময় কলেজে পড়ার সময় থেকে যেই বন্ধু বান্ধবদের সঙ্গে আসতাম তাদের সঙ্গেই একসাথে যোগাযোগ করে আজকের দিনটায় প্রত্যেক বছরই আসার চেষ্টা করি কলেজে। কথা বলে নিলাম আমাদের একজন প্রাক্তন ছাত্রীর সাথে, সরি ভৈরব গাঙ্গুলি কলেজ। কথা বলে নিলাম ভৈরব গাঙ্গুলি কলেজের একজন প্রাক্তন ছাত্রীর সাথে।